আজকে 2-12-24 পড়ালাম যে হাইপোক্যালেমিয়া আর হাইপারক্যালেমিয়া। তো নর্মাল সিরাম পটাশিয়াম লেভেল হচ্ছে 3.5 মাইক্রো ইকুইভ্যালেন্ট পার লিটার টু হচ্ছে 5.1 মাইক্রো ইকুইভ্যালেন্ট পার লিটার। যখনই হচ্ছে যে কি পটাশিয়ামের লেভেলটা লেস দেন 3.5 মাইক্রো ইকুইভ্যালেন্ট পার লিটার হয় তখন আমরা তাকে বলি যে হাইপোক্যালেমিয়া। এবং যখন সেটা হচ্ছে যে কি 5.1 থেকে বেশি হয় তখন আমরা তাকে বলি হাইপারক্যালেমিয়া। তো হাইপোক্যালেমিয়াটা হচ্ছে যখন সিরাম পটাশিয়াম লেভেলটা হচ্ছে লেস দেন 3.5 মাইক্রো ইকুইভ্যালেন্ট পার লিটার হচ্ছে তখন তাকে আমরা বলছি যে কী বলছি যে হাইপোক্যালেমিয়া। কজেসগুলো হচ্ছে যে ভমিটিং, ডায়রিয়া, রেনাল ডিজঅর্ডার, সেলফ ইনডিউসড ভমিটিং, ভেরি লো ক্যালোরি ডায়েট, অ্যালকোহল অ্যাবিউস, পোর ডায়েটারি ইনটেক অফ পটাশিয়াম, ড্রাগস যেমন হচ্ছে ডায়াবেটিক্স, ল্যাকটোসিস, সিসপ্ল্যাটিন, লেভোডোপা, এগুলো ইউজের ক্ষেত্রে কী হয় পটাশিয়ামের যে ডেফিসিট হয়। সাইন সিনড্রোমগুলো যেগুলো দেখা যায় সেগুলো হচ্ছে যে মায়ালজিয়া মানে হচ্ছে মাসাল পেন্স, মাসাল ক্র্যাম্পস, ফেসিয়াল প্যারালাইসিস, মাসাল উইকনেস, এলিভেশন বিপি দেখা যায়, ইম্পেয়ার্ড অফ স্কেলেটাল মাসাল ফাংশন, কনস্টিপেশন, অ্যাবডোমিনাল ডিস্টেনশন, এগুলো সাইন সিনড্রোম হচ্ছে দেখা যায়। ট্রিটমেন্ট হিসেবে যেটা করি ফার্স্ট লাইন ট্রিটমেন্ট হচ্ছে যে অ্যাকর্ডিং টু কজ অনুযায়ী হচ্ছে ট্রিটমেন্ট হবে। দেন হচ্ছে পটাশিয়াম হচ্ছে কন্টেনিং ফুড দিতে হবে, যেমন হচ্ছে যে কি রিকমেন্ডেড ফুডগুলো হচ্ছে যে গ্রিন ভেজিটেবলস, টমেটো, কোকোনাট ওয়াটার, অরেঞ্জ, ব্যানানাস। অ্যান্ড সিভিয়ার যদি হাইপোক্যালেমিয়া হয় সেক্ষেত্রে হচ্ছে যে কি ইন্ট্রাভেনাস ফুড দিতে হবে। দেন হচ্ছে যে কি যখন হচ্ছে ওরাল পটাশিয়াম সাপ্লিমেন্ট দিই তখন হচ্ছে যে কখনো হচ্ছে খালি পেটে ডোন্ট টেক এমটি স্টমাক, কখন হচ্ছে খালি পেটে দেওয়া যাবে না। এবং দেওয়ার পর যদি ক্লায়েন্ট যদি কমপ্লেন করে যে অ্যাবডোমিনাল পেন হচ্ছে, ডিস্টেনশন হচ্ছে, নাউজিয়া, ভমিটিং, ডায়রিয়া, ডিআই, ব্লিডিং হচ্ছে, তাহলে কী করতে হবে যে পটাশিয়াম সাপ্লিমেন্টটা কিন্তু ডিসকন্টিনিউ করতে হবে। এবং হচ্ছে লিকুইড পটাশিয়াম হচ্ছে যে আনপ্লিজেন্ট টেস্ট, এই জন্য সবসময় কী করা হয় যে পেশেন্টকে হচ্ছে যে কি টেক উইথ জুস অ্যান্ড আদার লিকুইড, কোনো জুসের সাহায্যে বা আদার কোনো লিকুইডের সাথে কী হচ্ছে পটাশিয়ামটা দেওয়া হয়। পটাশিয়াম ইনফিউশনের সামনে যে কজগুলো দেখা যায় সেটা হচ্ছে ফ্লেভাইটিস হয়। ফ্লেভাইটিস হচ্ছে নার্স অ্যাসেস করবে যে ফ্লেভাইটিস আর হচ্ছে ইনফিল্টারেশন, এ দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে যে ফ্লেভাইটিসের ক্ষেত্রে হচ্ছে স্কিনটা কী হচ্ছে যে ওয়ার্ম আর রেডনেস থাকবে, বাট ইনফিল্টারেশনের ক্ষেত্রে হচ্ছে স্কিন কোল্ড অ্যান্ড পেল থাকবে। এখানে হচ্ছে সোয়েলিং থাকবে, সোয়েলিং, পেন, ডিক্রিজ ফ্লো রেট এখানেও হবে, ফ্লেভাইটিসের ক্ষেত্রেও হবে, ইনফিল্টারেশনের ক্ষেত্রেও হবে যে সোয়েলিং হবে, পেন হবে, ডিক্রিজ ফ্লো রেট। এটা গেল হচ্ছে যে কি হাইপোক্যালেমিয়া। দেন হচ্ছে হাইপারক্যালেমিয়া। হাইপারক্যালেমিয়া কখন বলছে যখন হচ্ছে যে কি ওর পরিমাণটা হচ্ছে যে 5.1 মাইক্রো ইকুইভ্যালেন্ট পার লিটার থেকে বেড়ে যাচ্ছে। এক্ষেত্রে যে কজগুলো হচ্ছে সেগুলো হচ্ছে যে কি রেনাল ডিজঅর্ডার, এক্সেসিভ হচ্ছে যে কি ইন্ট্রাভেনাস ফ্লুইড অ্যাডমিনিস্ট্রেশন, ইনঅ্যাডিকুয়েট ইনটেক। ইনঅ্যাডিকুয়েট ইনটেক মানে হচ্ছে এখানে যে বেশি পরিমাণ খাচ্ছে। সাইন সিনড্রোমগুলো যেগুলো হচ্ছে যে ইনক্রিজ হচ্ছে জিআই মর্টালিটি, হাইপার অ্যাক্টিভ বাউল হচ্ছে সাউন্ড, দেন হচ্ছে ডায়রিয়া, অ্যাবডোমিনাল ক্র্যাম্প, এই সমস্ত সাইন সিনড্রোম দেখা যায়। আর্লি সাইন সিনড্রোম যেমন হচ্ছে মাসাল স্পাজম দেখা যায়, বার্নিং সেন্সেশন, অ্যাসেন্ডিং ফেসিয়াল প্যারালাইসিস ইন আর্ম অ্যান্ড লেগস। দেন ট্রিটমেন্ট হিসেবে হচ্ছে অ্যান্টিডোট যেটা দেওয়া হয় সেটা গ্যাকজালেট দেওয়া হয়। দেন হচ্ছে যে কি রিডিউস ডায়েটারি পটাশিয়াম ইনটেকের পরিমাণ, ইনসুলিন থেরাপি দেওয়া হয়, বাইকার্বনেট থেরাপি অ্যান্ড হচ্ছে ডায়াবেটিক্স থেরাপি দেওয়া হয়। আজকে